ইন দ্য নেম অফ আল্লাহ, দিস হার্লি ভার্সেবল, দিস স্পেশালিস্ট। আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি, দেখেন, যারা আমার চ্যানেলটিকে নতুন, অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে দেবেন। হয়তো আজ আমরা যে বিষয়ে আলোচনা করছি, কোনো এক অদূর ভবিষ্যতে গোটা জাতির মাঝে এই কথাটি অবশ্যই প্রয়োজনীয়। তো অবশ্যই নিজে দেখবেন, মানুষকে শেয়ার করে দেবেন। একজন সৈনিক, যার থেকে এই জাতি কখনো আশা করে না তার সন্তান, তার স্ত্রীদেরকে খুন করা। তো আমরা দেখাবো সম্পূর্ণ আল্লাহর কিতাব এবং সুন্নাহ থেকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছে, আল্লাহর কিতাব এবং সুন্নাহ ওনাকে আঁকড়ে ধরা লাগবে। মা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এই বিষয়টা কোথায় আছে? কিতাব ও সুন্নাহর উপর দৃঢ় থাকার বিবরণ। কিতাব এবং সুন্নাহর উপর দৃঢ় থাকার বিবরণ। দেখেন, আমরা প্রত্যেকটা মানুষ নীরবতা পালন করা লাগবে। সপ্তাহে অন্তত একদিন বা প্রতিদিন 20 মিনিট। তাহলে কি হবে? আপনার জীবনে আপনি আপনার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজ, আপনি যত বড়ই সমস্যা আসুক না কেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়বেন এবং নীরবতা পালন করবেন, দেখবেন সব কিছু আপনার থেকে দূরে সরে গেছে। এই জাতি কখনো আশা করিনি এই সৈনিক থেকে এরকম একটা কর্মকাণ্ড হবে। তো দেখেন, এই নিউজটা আজকে সম্পূর্ণ হাদিস থেকে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে 3টি ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অধিক ঘৃণিত। তো অবশ্যই সেই 3টি ব্যক্তির ভিতরে 3য় নম্বর, যে কিনা হত্যাযজ্ঞ করে, অর্থাৎ রক্তপাত ঘটায়। সে মুসলমানই হোক বা অন্য কোনো জাতি হোক, কাউকে কি করা যাবে না? হত্যা করা বা রক্তপাত ঘটানো যাবে না। আল্লাহ তাআলা এই গুনাহটাকে কখনো তিনি ক্ষমা করবে না। তিনি এটাকে সম্পূর্ণ ঘৃণিত বলা হয়েছে তার আল্লাহ তাআলার কাছে। কারণ আপনি কখনো সৃষ্টি করেননি বা আপনি সেই সৃষ্টিকে ধ্বংস করতে পারবেন না। তো আমরা আজকে দেখাবো যে অবশ্যই আমরা মুসলমান হয়ে, যে মুসলমান, যে আকাশের এক একটা নক্ষত্র, আপনি কি হয়ে, কি রূপে আপনার ভিতরে এরকম মানসিকতা আসলো। দেখেন, নারীরা অনেক অপকর্ম করবে, অনেক অপরাধ করবে, আপনি তাদেরকে বাইন্ডেনের ভিতরে রাখা লাগবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাদেরকে দেখে রাখো, তাদের বুঝ দান করো। তারা অনেক বোঝে না, হয়তো বা অনেক অপকর্ম করবে, হয়তো আপনি জানবেন না, কিছু করবে আপনি জেনে ফেলবেন। তাই বলে তো তাদেরকে এভাবে হত্যা করা যাবে না, বা তাদেরকে আপনার আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আপনি একজন সৈনিক, আপনার তো এটা আরও ভালোভাবে, একজন সৈনিক, একজন সন্ন্যাসী, একজন ধার্মিক লোক, একজন পাদ্রী বা যেই হোক না কেন, তাদের তো জ্ঞান অনেক ঊর্ধ্বে থাকার দরকার। এই পৃথিবী তাদেরকে, আল্লাহ তাআলা একজন সৈনিককে অনেক মূল্যায়ন করছে, কিন্তু তাই বলে আপনি তো এভাবে উল্টোপাল্টা কাজ করতে পারবেন না। আপনি কখনো, দেখেন, শুধু সৈনিক না, সাধারণ জনগণও কখনো এই কাজগুলো করা যাবে না। হত্যা কখনো করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে সম্পূর্ণ এরূপে ক্ষমা করবে না। এবং আপনি দুনিয়ার জীবন তো হারাবেনই হারাবেন, এবং জান্নাতকেও আপনি একেবারের মতো পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিচ্ছেন। অর্থাৎ আপনার কখনো জান্নাত কামনা করতে পারেন না। এই জন্য দেখেন, আপনাদেরকে আমি একটা বিষয়ের উপরে আজকে বলবো যে এক ইঞ্জিনিয়ার, এক অলি একদিন বসে আছে, তো সে ডিজাইন করতেছে, আর্কিটেকচার ডিজাইন করতেছে বিল্ডিংয়ের উপরে। সেই বিল্ডিং ডিজাইনের সময় এক রাজার বউ এবং সেই রাজা ওই রাস্তা দিয়ে যাচ্ছে, এবং সেই লোকটি বলতেছে, কেউ কি আসো যে একটি স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমার এই জান্নাতটাকে ক্রয় করবে? তখন এই রাজার কাছে বায়না ধরছে স্ত্রী। কি করছে? হচ্ছে যে বায়না ধরছে এরকমভাবে যে এই বিল্ডিংটা সে কিনতে চায়, জান্নাতের ভিতরে একটা বাড়ি। তখন সে রাজা হাসে এবং বলে, এই লোক কি আসলে তোমাকে জান্নাত দিতে পারবে? কিন্তু সেই ইঞ্জিনিয়ার একজন জ্ঞানী ছিল, সেই ইঞ্জিনিয়ার একজন ওলি ছিল ভাই, ঠিক আছে? তখন সেই রাজার বউ অনেক রপ্ত করে সেই বাড়িটা কেনে এক স্বর্ণ মুদ্রার বিনিময়ে। কিন্তু দেখেন, এই রাজা পরের দিন স্বপ্ন দেখে, কি জানেন? স্বপ্ন দেখে যে সেই তার স্ত্রী কলাম জান্নাতে চলে গেছে। এখন তারও মনে হয়েছে সে ওই বাড়িটা কিনবে, কিন্তু পরের দিন সে গেছে, যাওয়ার পরে বলতেছে যে আমাকে একটা বাড়ি দাও, আমি একটা স্বর্ণ মুদ্রা দিচ্ছি। তো দেখেন, কখনো সেই ইঞ্জিনিয়ার, এবার সেই অলি বলতেছে, আমি কখনো আপনাকে এই একটা স্বর্ণ মুদ্রার বিনিময়ে কখনো এই জান্নাত দিব না, এই বাড়ি আপনাকে দিব না। তো তখন এখন এই লোকটা বলতেছে, কিসের বিনিময়ে দিবা? বলছে, পুরো গোটা জাহানের বাদশাহী যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি সেটা আমাকে দিলে আপনাকে আমি একটা জান্নাত দিব।
বলছে যে তুমি তো কালকে এই জিনিসটাকে তো 1 টাকা 1 মুদ্রার বিনিময়ে বিক্রি করছো, কেন আজকে করবা না? তো এই ব্যাপারটা উনি সম্পূর্ণরূপে হয়েছে স্বপ্নের মাধ্যমে দেখছে। ওনার স্ত্রী জান্নাতে গেছে, কিন্তু উনি যেতে পারতেছে না। ওনারে প্রহরীরা, জান্নাতের ফেরেশতারা আটকে রাখছে, উনি জান্নাত পাচ্ছে না। তার কারণে উনি কালাম ক্রয় করতে আসছে। দেখেন, এখান থেকে হাস্যরসের কোনো বিষয় না। ঠিক এরকমই আজকে পৃথিবীতে আপনার সামনে আল কোরআন আছে, আপনার প্রত্যেকটা হাদিস গ্রন্থ আছে, অথচ আমরা কখনো সেগুলোকে উপলব্ধি করতেছি না, আমরা দেখতেছি না। কিন্তু একটা কথা কি, যে দেখেন, যখন আপনি সর্বশেষে যখন জান্নাত ক্রয় করতে আসবেন, আপনি তখন কলম আর পারবেন না। তো অবশ্যই আমরা অবশ্যই নবীর সুন্নাহকে, আল্লাহকে ভালোবেসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন কোনো কালিমা লিপে দেব না যে আমরা মুসলমানের সন্তান হিসেবে অন্তত এই কাজগুলো করা যাবে না। আপনি একজন জ্ঞানী মানুষ হয়ে, আপনি একজন জ্ঞানী সৈনিক হয়ে, আপনি একজন দেশের বড় নেতা হয়ে, আপনি যে সাধারণ জনগণ হয়েও যারা আলেম সমাজ আছেন, পুরো গোটা পৃথিবীর জাতি আছেন, আজকে অপরাধ শুধু যে আপনি সৈনিক করতেছেন তা না, অনেক আলেমও এই সমস্ত অপরাধের সাথে আছে। অর্থাৎ তাদের আল্লাহ তাআলার রাসূলের প্রত্যেকটা হাদিস, মহাগ্রন্থ আল কোরআন, এগুলোকে অনুসরণ করেন। পরবর্তীতে আপনি আর পাবেন না ওই লোকটার মতো পরে জান্নাত ক্রয় করতে আসবেন, তখন বলবে পুরো গোটা জাহানটা আপনার জন্য প্রয়োজন। তখন আর ওই 1 টাকার বিনিময়ে আপনি কি পাবেন না? জান্নাত পাবেন না। তো যখনই আপনি আপনার সামনে দেখতেছেন ভালো হওয়ার সময় আপনার ভিতরে আছে, আপনি ভালো হয়ে যান। পরবর্তীতে ভালো হয়ে ওই ভালো হওয়ার কোনো পাবেন না। তো অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এবং আমরা ওই ব্যক্তির মতো হব না যে কিনা পরবর্তীতে আসার পরে হত্যাকাণ্ড করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আর সেই ক্ষমা কখনো গ্রান্টেড যোগ্য হচ্ছে না। এই হাদিস থেকে, এই বিবরণ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি যে অবশ্যই এটা কিতাবুল ইমান, তানজিরুল মেশকাত, এবং তার 134 নম্বর হাদিস। ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে আবু হুরায়রা হতে বর্ণিত। তো আমরা এই হাদিসটা অনেক ভালোভাবে দেখব এবং তার 3 নম্বর বিষয়টা আমরা গ্রহণযোগ্য করব, আর এই কাজগুলো আমরা কখনোই করব না। দেখেন, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসবো, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, এবং আমরা মুসলমানের সন্তান হিসেবে এই কাজগুলো আপনাকে দেখে মানুষ কি করবে? শিক্ষা গ্রহণ করবে। তো আমরা অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।